রাজধানী ঢাকার বুকে গড়ে ওঠা নতুন দর্শনীয় স্থান পূর্বাচল ৩০০ ফিট। ঢাকায় বাস করেন এমন বেশিরভাগ মানুষই ব্যস্ত জীবনের একটু অবসর সময় পেলেই ছুটে যান এই ৩০০ ফিটে। আর এই পূর্বাচল ৩০০ ফিটের সাথেই গড়ে উঠেছে নীলা মার্কেট, যেখানে বিভিন্ন স্বাদের বাহারি খাবারের দোকানের সমারোহ। ঢাকায় বসবাসকারী সহ দেশের বিভিন্ন প্রান্তের ভোজন রসিক মানুষের পছন্দের জায়গাও যেন পূর্বাচলের নীলা মার্কেট। এখানের হাঁসের মাংস পিঠাটা বেশ মজার, আর আমরা বসছি মুসলিম পিঠা ঘরে, ওনাদের আতিথেয়তা বেশ ভালো। অন্য জায়গা থেকে এই জায়গার খাবারের মানটা একটু ভালো, আর এই জায়গার খাবার স্বাদটাও অনেক সুন্দর। তান্দুরি চা, তারপর আপনার হাঁসের মাংস, তারপর মানে মোটামুটি মনে করেন রুমালি রুটি, তারপর চাপ্পি, মানে অনেক কিছুই আর কি। এইখানকার খাবারের অনেক অনেক সুনাম শুনেছি আমরা বিভিন্ন ওয়েতে। তো পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছি, এখানে হাঁস বোনা খাওয়ার জন্য, এবং এই যে চিতই পিঠা, তো এই রান্নাটা অনেক ভালো। বাহারি খাবারের মধ্যে এই শীতে আগত দর্শনার্থীদের চাহিদার শীর্ষে চাপটি পিঠা আর হাঁসের মাংস। তো এখানকার বিশেষত্ব হলো এই নানা ভাই হোটেলটা, এই ৩০০ ফিটে আমরা যে নীলা মার্কেট বলি, এখানের মধ্যে এই হোটেলটা সবচেয়ে বেশি বিক্রি হয়, এবং এখানকার খাবারের মান, খাবারের স্বাদ আমার কাছে অনেক ভালো লাগে, তাই এখানে আসি। আমি এসেছি বনানী থেকে। এখান থেকে আসার মূলত কারণ হচ্ছে এখানের যে হাঁসের যে মাংসটা এবং সঙ্গে যে চাপটি আছে, এটা খুবই এখানে বিখ্যাত। এটা খেতেই সাধারণত এখানে আসা হয়। নীলা মার্কেটে গড়ে ওঠা অসংখ্য দোকানে চলে আগত দর্শনার্থীদের নিজ দোকানে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা। সেই সাথে চোখে পড়ে দোকানগুলোর সামনে বাহারি খাবার তৈরির কর্মব্যস্ততা। চাপটি, ছিটা রুটি, রুমালি রুটি, চিতল পিঠা, এগুলোর চাহিদা বেশি। বেস্ট হইল হাঁস চাপটি, আর গরম সিজন আইলে বিভিন্ন আইটেমগুলো যেগুলো আছে এগুলো চলে। আমাকে এই শীতের মধ্যে হাঁস আর চাপটি বেশি চলে। চিতই পিঠা, রুমালি, ছিটা এগুলো পাশাপাশি থাকে, কিন্তু সবাই চাপতি আর হাঁসের মাংস খেতে এখানে আসে। এখানে আমার রেস্টুরেন্টের মাংস আলাদা হলো, আমি নিজস্ব কিছু মশলা ইউজ করি। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকম চায়ের দোকান সহ বিনোদনের ব্যবস্থা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে পূর্বাচল ৩০০ ফিটের এই নীলা মার্কেট। এখানে আমাদের বাঙালির, আমরা চা পাগল, আর বাংলাদেশে আমরা যদি চা না খাই তাহলে আমরা বাঙালি হতে পারি না। তাই আমাদের সিলেটের চা গড়, এটা আমরা প্রায় সময় আসি, তাদের চাটা অনেক ভালো। তান্দুরি চাটা না খেলে হয় না, এখানে আসলেই ফার্স্টে আমাকে তান্দুরি চাটা খেতে হয়, খেয়ে তারপরে আমাদের নীলা মার্কেটটা আমরা ভিজিট করি। এখানে খাবারটা অনেক মানসম্মত, এখানে আপুর রান্নাটা অনেক সুন্দর। আমার কাছে এই হাঁসের মাংস, চিতাই পিঠা, চাপড়ি এটা খুবই সুন্দর লাগছে।